উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এশার জামাতের সাথে এশার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করে সকলেই সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী আলাইহিমুসসালাম পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পথ হারা মানুষকে পথ দেখানোর জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহকে চেনানোর জন্য। যেই মানুষগুলো আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেছে সেই মানুষগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তার এই ধারাবাহিকতায় সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব পবিত্র আল কোরআনুল কারীম দিয়ে। এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য সর্বশেষ কিতাব। আল্লাহ বলেন হুদাল্লিন নাস, এই পবিত্র কোরআন গোটা বিশ্বের মানুষের জন্য রাহবার পথ প্রদর্শক। তো তারই ধারাবাহিকতায় সূরা ফাতিহার পরে দ্বিতীয় নম্বর সূরা হচ্ছে সূরা বাকারা, পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি বিধিবিধান নাজিল করেছেন, সবথেকে বেশি ওয়াকিয়া ঘটনাবলী বর্ণনা করেছেন, সবথেকে বেশি সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। আমরা 296 আয়াত বিশিষ্ট এই সূরার আমরা আজকে আলোচনা করব 212 থেকে নিয়ে 215। এই তিনটা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করি ইনশাআল্লাহ। আমরা আমাদের আলোচনা ইতি টানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যুয়িনা লিল্লাযীনা কাফারু। আল্লাহ বলেন কাফেরদের জন্য দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা সুন্দর করে তাদের সামনে তুলে ধরেন। দুনিয়ার জীবনকে কাফেরদের সামনে চাকচিক্যময় করে তুলে ধরেন। কাফেরদের সামনে দুনিয়ার জীবনটাই সবথেকে বেশি প্রাধান্য পায়। আর এই কাফেররা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার কারণে ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তারা আল্লাহর পথে চলার কারণে এই কাফেররা ঈমানদারদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তারা বলে যে এই লোকগুলো ইসলাম পালনের কারণে তারা পিছনে চলে গেছে, তারা ইসলাম পালনের কারণে আধুনিকতা বুঝে না। এটা হচ্ছে কাফের মুশরিকদের কথা। কাফেররা বলে যেই দেশে কোরআন চলে ওই দেশ পিছনে চলে গেছে। কারণ আমাদের দেশে অনেকেই বলা শুরু করেছে যে অনেকেই ভাবছে যে এই দেশ যদি কোরআন দিয়ে শাসন হয় তাহলে আফগানিস্তানের মতো হয়ে যাবে। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, এই মুত্তাকিরাই কিয়ামতের দিন সবথেকে বেশি মর্যাদাবান হবে। আল্লাহর কাছে কিয়ামতের দিন সবথেকে বেশি সম্মানের অধিকারী হবে এই মুত্তাকিরা। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দান করেন বিগাইরি হিসাব, অগণিত অসংখ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে অসংখ্য অগণিত রিজিক দান করেন।
দুনিয়াতে কেউ বড়লোক হয়ে যাওয়া, কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া, ক্ষমতার মালিক পাওয়া, এগুলো কারো সফলতার মানদণ্ড নাম, এগুলো কারো সফলতার চূড়ান্ত সফলতা নাম। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাফিরদেরকে বেশি সম্পদ দিয়েছেন। কেন? আল্লাহ বলেন, কাফিরদের জন্য দুনিয়ার জীবনটাকেই আমি চাকচিক্যময় করে তুলে ধরেছি। তারা মনে করে দুনিয়াই সব, আখিরাত বলতে কিছু নাই। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, কানান নাসু উম্মাতান ওয়াহিদা। আল্লাহ বলেন, এক সময় গোটা বিশ্বের সকল মানুষ একটা উম্মাহ ছিল, একটা জাতি ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন, আসার পরে তার সন্তানরা সবাই একটা জাতি ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর জীবিত ছিলেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম 912 বছর জীবিত ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর জীবিত ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 180 বছর জীবিত ছিলেন। এইভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর জীবিত ছিলেন। অন্য অন্য নবীরা লম্বা সময় হায়াত পেতেন। তো দেখা গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রথম সময় গোটা বিশ্বের যত মানুষ দুনিয়াতে ছিল সবাই একটা উম্মাহ ছিল, একটা জাতি ছিল। কালক্রমে সময়ের পরিক্রমায় এই মানুষগুলো বিভিন্ন দলে উপদলে, বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন মানুষগুলো বিভিন্ন জাতি ধর্ম বর্ণে বিভক্ত হয়েছে। বাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। যখন পৃথিবীতে এই কালক্রমে সময়ের আবর্তনে, সময়ের বিবর্তনে মানুষের মধ্যে বিভিন্ন দল উপদল, বিভিন্ন ধর্ম বর্ণ, বিভিন্ন গোত্র তৈরি হয়েছে, তখন মানুষগুলো কেউ আল্লাহকে তাওহীদে বিশ্বাসী হয়েছে, কেউ আবার শিরিকের মধ্যে লিপ্ত ছিল, কেউ কুফরির মধ্যে লিপ্ত ছিল। যখন মানুষগুলো আল্লাহর থেকে দূরে সরে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এই যেই মানুষগুলো শিরিকের মধ্যে লিপ্ত, যেই মানুষগুলো কুফরির মধ্যে লিপ্ত, যেই মানুষগুলো বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত, তাদেরকে জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ওয়াঈদ ধমকি দেওয়ার জন্য এবং সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু এর আগে কোনো নবী পাঠান নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী হিসেবে দুনিয়াতে আগমন করেন নাই, তিনি দুনিয়াতে আগমন করেছেন প্রথম মানুষ হিসেবে। এবং সর্বপ্রথম নবী হিসেবে পৃথিবীতে আগমন করেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পাঠালেন কি হিসাবে? মুবাশশিরিন, সুসংবাদদাতা হিসাবে, অমুনযিরিন, ভয় ভীতি প্রদর্শনের জন্য। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, জান্নাতের নিয়ামতের সুসংবাদ। কিসের ভয় ভীতি? জাহান্নামের ভয়, জাহান্নামের ধমকি, জাহান্নামের আযাবের এই শাস্তি, এগুলোর ভয় ভীতি দেখানোর জন্য আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহ। আল্লাহ তাআলা নবীদের সাথে কিতাব পাঠিয়েছেন। নবীদের সাথে কি পাঠিয়েছেন? কিতাব। বিল হক, সত্য সত্য, ন্যায়পূর্ণ, ইনসাফপূর্ণ আল্লাহ তাআলা কিতাব পাঠালেন। এই কিতাবটা কেন পাঠাইলেন? লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহ। এই কিতাব দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যে সকল বিষয় নিয়ে মতভেদ রয়েছে, মানুষের মধ্যে যে সকল বিষয় নিয়ে বিভিন্ন এই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এই মতভেদপূর্ণ বিষয়গুলো মানুষের মধ্য থেকে দূর করার জন্য, বিচার করার জন্য, মানুষের সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ কিতাব পাঠালেন। লিয়াহকুমা বাইনান নাস। আল্লাহ কিতাব কেন পাঠালেন? মানুষের মধ্যে বিচার করার জন্য,
কি বিষয়ে? ফি মাখতালাফু ফি, যে সকল বিষয়ে মানুষ ঝগড়াঝাটি করে, মারামারি করে, হানাহানি করে, মতভেদ করে, এই সকল বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধানের জন্য কোরআন পাঠালেন, কিতাব পাঠালেন। ওমা ইখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাত বাগয়াম বাইনাহুম। আল্লাহ বলেন, এই যে আল্লাহ কিতাব পাঠালেন বিচার করার জন্য, ওমা ইখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু, তাদের কাছে এই কিতাব আসার পরেও তারা যে সকল বিষয়ে মতভেদ করত, যে সকল বিষয়ে ঝগড়াঝাটি করত, ওই সকল বিষয়ে তাদের কাছে সুস্পষ্ট দলিল আসার পরেও তারা এই কিতাবের সমাধান মানে নাই, এই কিতাবের সমাধান মানে নাই, বিচার মানে নাই। কেন? বাগয়াম বাইনাহুম, পরস্পরে হিংসা বিদ্বেষ আর নিজেদের আমিত্ব ক্ষমতা হারানোর ভয়ে। কিসের কারণে? হিংসা বিদ্বেষ, আমিত্ব আর নিজেদের ক্ষমতা হারানোর ভয়ে তারা কোরআনের শাসন মানে নাই, কোরআনের বিচার মানে নাই, কোরআনের আইন তারা মানে নাই। ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইذনি। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পথ দেখালেন। কেন? ঈমানদাররা যে সকল বিষয়ে মতভেদ করেছে, তারা যে সকল বিষয়ে সন্দিহান ছিল, তাদের মধ্যে যে সকল বিষয়ে ঝগড়াঝাটি ছিল, লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইذনি, তারা কোরআন আসার পরে এই কোরআনের সত্য সত্য বিধান দিয়ে তাদের জীবনের সকল সমস্যাগুলো তারা সমাধান করে নিয়েছেন, আর আল্লাহ তাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন, যাকে চান আল্লাহ তাকে সঠিক পথে চলার তৌফিক দেন। ইলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল সোজা রাস্তায়। সবাই চাইলেই কিন্তু কোরআনের বিচারের কথা বলতে পারবে না, সবাই চাইলেই কোরআনের পক্ষে থাকতে পারবে না, কারণ আল্লাহর চাওয়ার একটা ব্যাপার আছে। আপনি ভাবতেছেন যে আমি কোরআনের বিচারের কথা বলবো, কোরআন দিয়ে দেশ শাসনের কথা বলবো, আপনি চাইলেই বলতে পারবেন না, আপনার এই জবান দিয়ে আল্লাহ ওই কথা বের করবে না, আপনি কোরআনের পক্ষের লোকেরা বলতে পারবেন না। আপনার ভিতরে কেন নানান সন্দেহ, নানা দ্বিধাদ্বন্দ্ব, নানান ভয় ভীতি আপনাকে কুরে কুরে খাচ্ছে। আপনি চিন্তা করেন, আমি যদি কোরআনের শাসনের কথা বলি, আপনি চিন্তা করেন আমি যদি কোরআনের বিচার ব্যবস্থার কথা বলি, না জানি কখন কোন দিক দিয়ে আমার উপর কোন ট্যাক লাগে কখন না জানি। এই চিন্তায় কেউ কথাই বলতে চায় না। বড় আফসোস। এই জন্য আল্লাহর এই কোরআনের আয়াতগুলো যদি আমাদেরকে ধরে, কি বলার আছে বলেন? কোরআন দিয়ে আর কবে বিচার হবে? কোরআনের বিচার মানে কেউ কোরআনের বিচার মানে না। অথচ আল্লাহ বলছেন এই কোরআন পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে কোরআন দিয়ে বিচার করা। কোরআন দিয়ে কি করা? বিচার করা। এখন বলেন কোথায় কোরআন দিয়ে বিচার আছে? আর যেই জায়গায় কোরআন দিয়ে বিচার হয় এরা নাকি ব্যাকডেটেড, এরা নাকি কিছুই বোঝে না, এরা 1400 বছর পিছনে চলে গেছে। আফসোস। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে তোমরা এমনিতেই জান্নাতে যাবা, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? এটা ভাবার কোনো সুযোগ নাই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো আন তাদখুলাল জান্নাহ, তোমরা জান্নাতে যাবে এমনি এমনি? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের কাছে তোমাদের পূর্বে যারা ছিল তাদের মতো কোনো বিপদ আপদ আসবে না, আর তোমরা এমনিতেই জান্নাতে যাবে, এটা কি তোমরা মনে করো? এটা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, এমন এমন বিপদ আপদ, ক্ষুধা, দারিদ্রতা, ভয় ভীতি, জীবনে এমন এমন বিপদ এসেছে, এই বিপদের কারণে জুলজিলু, জীবনটা একদম দুর্বিষহ, মানুষ আর বাঁচারই কোনো আশা নাই। হয় না অনেক সময়? এত পেরেশানি, চতুর্দিক থেকে মানুষকে পেরেশানি শেষ করে দেয়।
وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। এত ভয়াবহ বিপদ, এত ভয়াবহ বিপদ যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা সামনে নাই। তখন নবী এবং নবীর সাহাবীরা পর্যন্ত বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কখন আসবে নবী? এখন যদি আল্লাহর সাহায্য না আসে আর কবে আসবে? আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা তো আর সামনে বাড়তে পারতেছি না, এখন আল্লাহর সাহায্য আসে না আর কবে আসবে? নবীরা পর্যন্ত এইভাবে বলেছেন মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর সাহায্য? তখন আল্লাহ বলেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দা, তোমার চেষ্টা যেখান থেকে শেষ সেখান থেকে আমার সাহায্যের সূচনা। আমি তোমার চেষ্টা দেখব, তোমার চেষ্টা যেখান থেকে শেষ হবে সেখান থেকে আমি আল্লাহর সাহায্য সূচনা হবে, শুরু হবে, এর আগে না। তোমার চেষ্টা শেষ করে দাও। তোমার চেষ্টা যখন শেষ করে তুমি যখন বলবো মাতা নাসরুল্লাহ, আল্লাহ আমি তো অক্ষম, আমি দুর্বল, আর পারতেছি না, বিচার কায়েম করার জন্য আমার পক্ষে আর সম্ভব না, তখন আল্লাহ বলবে আলা ইন্না নাসরুল্লাহি করিব, অবশ্যই আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহর সাহায্য কখন? সেটা আমার চেষ্টা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহর সাহায্য আসবে। আমি যদি চেষ্টাই না করি তো আমার সাহায্য আল্লাহ করবেন? চেষ্টা করবেন না। বদরের প্রান্তরে মুসলমান 313 জন গিয়েছেন। আল্লাহ প্রথমে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, বলেছেন যদি প্রয়োজন হয় আরো 5000 রিজার্ভ আছে, এরাও তোমাদেরকে সাহায্য করবে। তো আমরাও যদি আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা করি, নিজের জীবন বাজি লাগাই, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় বাজি লাগাইতে পারি, তাহলে না আল্লাহর সাহায্য আসবে, এছাড়া সাহায্য আসবে না। আমরা শুধু বলবো যে আল্লাহর সাহায্য কেন আসে না, এত দোয়া করি। দোয়া করে কি হবে বলেন? আগে তো চেষ্টা, তারপরে দোয়া। আপনি চেষ্টাই করেন না, গতি মসজিদে বসে বসে দোয়া করেন, তাইলে হবে নাকি? চেষ্টাও করতে হবে, দোয়াও লাগবে। ওই চেষ্টাটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আপনার দোয়ার প্রয়োজন। আল্লাহ যখন দেখবে যে না আমার বান্দা চেষ্টা করে দিনের বেলা আর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আমার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে, এর আগে না। শুধু অনেক মানুষ আছে বসে বসে দোয়া করে। দোয়াতে করবেন, দোয়াটার তো একটা পাত্র লাগবে। আল্লাহ যে দোয়া কবুল করবে একটা মাধ্যম লাগবে না? আপনি চেষ্টাই করেন না, আপনি বলেন আল্লাহ আমাকে দোয়া করতেছেন, আমাকে গাছে উঠাইয়া দাও। এখন বলেন গাছে উঠার চেষ্টা না করলে আল্লাহ এমনি উঠাবে? আল্লাহ কাছে দোয়া, আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। এখন যদি খাবারের জন্য আপনি মাঠে বের না হন, রিজিকের তালাশে বের না হন, আপনার ঘরে কেমনি খাবার পৌঁছবে নাকি? তো ঠিক তেমনি ভাবে কোরআনের এই বিচার ব্যবস্থা কায়েমের জন্য দোয়া করতেছি, কিন্তু মাঠে বের হই না, এটা স্লোগান দেই না, মুখে বলি না যে কোরআনের শাসন চাই, এটা বলার মতো সাহস আমাদের নাই। বলেন কোরআন শাসন জীবনে হবে? জীবনেও হবে না। যতদিন পর্যন্ত ঈমান লালন করতে না পারবো ততদিন পর্যন্ত শুধু দোয়া করে কোনো লাভ নাই। এই জন্য দোয়া করতে হবে এবং সাথে সাথে আমাদেরকে চেষ্টাও করতে হবে। দাওয়া দোয়া দুইটা একসাথে যদি চলে তাহলে অবশ্যই অবশ্যই আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহ সাহায্য করবেন, দাওয়া হবে, দোয়াও হবে, দুইটার মাধ্যমে দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী আপনাকে সাহাবায়ে কেরাম এবং মানুষেরা জিজ্ঞাসা করে, আপনাকে তারা জিজ্ঞাসা করে মাযা ইউনফিকুন, তারা তাদের সম্পদ থেকে কি কতটুকু ব্যয় করবে, কি ব্যয় করবে। তারা জিজ্ঞাসা করে যে তাদের সম্পদের ব্যয়ের পরিমাণ কি হবে। আমি যদি 2 টাকা কামাই, এইটার সর্বপ্রথম হকদার আমার বাবা মা। ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, এরপরে আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন। কিন্তু প্রথম আমার সম্পদের দাবিদার কে? আমার বাবা মা।
দ্বিতীয় নম্বর আমার স্ত্রী, আমার সন্তান, এরপর আমার নিকট আত্মীয় যারা, তারা আস্তে আস্তে এই সম্পদের মধ্যে হকদার হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, কয় 3 নম্বর যারা ইতিম অসহায়, তারা আপনার আমার এই সম্পদের মধ্যে একটা হকদার। ওয়াল মাসাকিন, যারা নিঃস্ব অসহায়, তারা আপনার আমার এই সম্পদের মধ্যে হকদার। ওয়াবনাস সাবিল, যারা মুসাফির, আল্লাহ রাস্তায় বের হয়েছে, তাদের যা সাথে ছিল শেষ হয়ে গেছে, তারা আমার আপনার সম্পদের মধ্যে একটা হকদার। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ওমা তাফআলু মিন খাইর, আল্লাহ বলেন তোমরা যত ভালো কাজ করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ সব কিছু জানেন। এজন্য দানের ক্ষেত্রে সর্বপ্রথম ব্যয়ের খাত আমরা নির্ধারণ করব আমাদের বাবা মার জন্য, তারপরে স্ত্রী সন্তান। দেখেন আল্লাহ তাআলা বাবা মার জন্য যেই সম্পদ ব্যয় করব, এটার হিসাব আল্লাহ নেবেন না, বলেন সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রী সন্তানের জন্য, পরিবারের জন্য যেটা ব্যয় করব, এটা আল্লাহ হিসাব নেবেন না, সুবহানাল্লাহ বলবেন না। রমজানের ইফতার সাহারির জন্য যে অর্থটা ব্যয় করব, এটার আল্লাহ হিসাব নেবে না, বলেন সুবহানাল্লাহ। তো এই যে এই সম্পদগুলো আল্লাহ হিসাব নেবেন না, তার মানে কি আল্লাহ চান যে বান্দাম পিতামাতার জন্য ব্যয় করো, তোমার পরিবার, স্ত্রী, সন্তান, এদের জন্য তুমি ব্যয় করো। কেন? কই বাবা মার জন্য যা ব্যয় করবে এগুলো সাদাকা। সাদাকা মানে এগুলো হচ্ছে দান করার সব আল্লাহ দান করবেন। তুমি তোমার স্ত্রীর জন্য ব্যয় করো, সন্তানের জন্য ব্যয় করো, এগুলো ব্যয় করলে কি হবে? সাদাকা। একটা করে দান, যে সন্তানের জন্য ব্যয় করবেন, স্ত্রীর জন্য ব্যয় করবেন, এগুলো আল্লাহ আপনাকে নেকি দান করবে। এগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেকি দান করবে। এই জন্য আমরা সকলেই নিজের পিতামাতা, নিজের সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন সবার দিকে খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।